নাস্তিকদের দাঁত ভাঙা জবাব আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। জি, কেমন আছেন? ভালো আছি, বলেন। জি। আচ্ছা ভাই, হচ্ছে যে আপনারা কেন মানে এই সৃষ্টিকর্তার বিরোধী? সৃষ্টিকর্তা যে আছে এটাই তো আমরা এখন পর্যন্ত দেখলাম না বা প্রমাণ পাইলাম না, তাহলে বিরোধী কেমনে হবো? আমরা বিরোধী হচ্ছে মানে সেই মতাদর্শটার। আমরা আচ্ছা, বিরোধী হচ্ছি সেই মতাদর্শটার, সেই যে মতাদর্শটা পৃথিবীর মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে, ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। ওই আচ্ছা, সৃষ্টিকর্তার নামে যেই জিনিসগুলা চলতেছে পৃথিবীতে, বিভিন্ন ধর্মগ্রন্থের ভিতরে যেই কথাগুলো লেখা আছে, সেগুলা মানুষে মানুষে ঘৃণা বিদ্বেষ, অন্ধবিশ্বাস, হানাহানি, কামড়াকামড়ি, মারামারি, খুনাখুনি এগুলা সৃষ্টি করে। আমরা সেই জিনিসগুলোর বিরুদ্ধে। আচ্ছা, আমরা যখন ওই যে আল্লাহরে মনে করেন উষ্টা মারি বা মোহাম্মদের উষ্টা মারি, তখন আমরা আসলে ওই মতাদর্শটার উষ্টা মারি। আমরা তো আসলে আল্লাহতে বিশ্বাস করি না। তাহলে আমরা আল্লাহর বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে বিরুদ্ধ কেন হব? আমাদের তো সেটা হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমরা যখন সেটা নিয়ে আলোচনা করি, তখন আমরা ওই কনসেপ্ট বা ওই চিন্তাকে আক্রমণ করি, যে চিন্তাটা হচ্ছে গিয়ে সেই মানুষে মানুষে বিদ্বেষ সৃষ্টি করে। এই যেমন ধরেন আপনার আল্লাহ, আপনি কি একজন মুসলিম ভাই? না, সংশয়। আচ্ছা, সংশয়। সংশয় মানে? সংশয়বাদী আর কি। আমারও এখন খুব সংশয় হয় এগুলা নিয়ে। ওই যে মানে আমি প্রথম দিকে এই কোশ্চেনটা করলাম, আমিও আপনাদের মতো সংশয়বাদী। আমার হচ্ছে যে এই যে টাঙ্গাইলে একটা ঘটনা হলো আমাদের বাংলাদেশে, যে একটা গর্ভবতী নারীরে ধর্ষণ করলো। সেদিন আমার একটা প্রশ্ন আমি পোস্ট করেছিলাম যে যে সর্বশক্তিমান যার কথা হচ্ছে যে একটা গাছের পাতাও নড়ে না, সে কি চাইলে পারতো না ওই মাটাকে টাচ করার আগে তাদের ভস্য করে দিতে, যদি উনি থাকতো? হ্যাঁ, অবশ্যই সেটা তো হওয়া উচিত ছিল, যদি সেরকম কিছু। তো এখন মুমিনরা বলবে যে এটা হইতেছে মেয়েটার জন্য পরীক্ষা। আরে ভাই, একটা মেয়েরে রেপ করা কি পরীক্ষা এটা? এই ভাই, পরীক্ষা মানে কি? ভাই আমি পোস্টটাতে এটাই বলছিলাম যে চাইলে কি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা পারতো না যে ওরে ভরসা করে দিতে, নাকি এটা বলবো যে মাটার জন্য পরীক্ষা? কেউ কি অদ্ভুত পরীক্ষা ভাই! অদ্ভুত এই পরীক্ষা, সেটাই তো। এই তো পরীক্ষার আমি ফলাফল কি? এই পরীক্ষার ফলাফলটা কি, এবং এই পরীক্ষা দিয়া ওই মেয়েটা কি শিখলো? একটা পরীক্ষা দেয় তো মানুষ একটা শিক্ষা লাভের জন্য, তাই না? এই পরীক্ষা থেকে আমি একটা কিছু শিখবো। এই পরীক্ষার মাধ্যমে ওই মেয়েটা কি শিখলো কোন তো? সেটাই তো। আমি এরপরে আরো এই বিষয়টার পর থেকে কিছু জিনিস ভাবতে 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 একটা জিনিস খুঁজে পেলাম, মানে সৃষ্টিকর্তা কি মানে ভালো মানুষ যে মানে যে কোনো মানে অসৎ ব্যক্তিদের ভালো রাখতেছে, যারা খুন করতেছে তারা ক্ষমতাসী করে যাচ্ছে, মানে এই জিনিসগুলা কেন? তা উনি কি চায় যে খারাপ কিছু হোক পৃথিবীতে, এরকম? হ্যাঁ, এই যে একটা হাদিস আছে, আমি যদি মানুষ যদি পাপ না করতো, তাহলে আমি মানুষকে সমস্ত মানুষকে ধ্বংস করে এমন এক জাতি আনয়ন করতাম যারা পাপ করবে। হ্যাঁ, মানে পাপ করবে এবং ক্ষমা চাইবে। দেখেন, এই যে হাদিসটা, এই হাদিসটার ভিতরে কিন্তু আসলে লুকায় আছে যে মানুষজন আকাম কুকাম করবে, তারপরে আল্লাহর কাছে মাপ চাবে, এটা আল্লাহর ভালো লাগে। হ্যাঁ, এই জন্য আল্লাহ এই যে এটা তেল মাখবে, কিছুক্ষণ এসে গিয়া আল্লাহর কাছে তেল মাখবে। হে আল্লাহ, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমি ভুল করছি আল্লাহ, আমার মাফ করে দাও। এই কান্নাকাটি করবে, এইটা আল্লাহর খুব মজা লাগে। এই জন্য সে বলে রাখছে, তোরা বেশি বেশি পাপ করবি আর বেশি বেশি ক্ষমা চাইবি, তাইলে আমি খুশি। হ্যাঁ, তখন সে এটা ইয়া যদি উনি করবো। চায় ভাইয়া, এটা যদি উনি চায়, তাহলে জান্নাত আর জাহান্নাম কেন তৈরি করলো? এটাই তো। তো এই জিনিসটারে মানে আহ, বিশ্বাস না করার জন্য তো বেশি কিছু রিজন লাগে না, বাট এটারে বিশ্বাস করানোর জন্য অনেক মিথ্যাত্ব দরকার আছে। যেমন এই জিনিসটাই যদি চায় উনি যে পাপ করুক, তাহলে ভাই তাকদির জিনিসটা কেন আনলো? তাকদিরে তো বলা আছে যে সবকিছু আগেই লেখা আছে, তাহলে আমার পাপ হইলো কেন? এই যে আপনারা আজকে যে তার বিরুদ্ধে কথা বলতেছেন, এটা তো আপনাদের তাকদিরে লিখে রাখছে। হ্যাঁ, তাকদীরে ওদের অবশ্যই লিখে রাখছে। আমরা যে এই ভিডিওটা একটু দেখে নিই, যে এই যে আহ, মানুষ যদি পাপ না করতো, তাইলে যে আল্লাহ পাক তাদেরকে ইয়া করে কি করতো, সেটা আমরা একটু শুনি। মিজানুর রহমান আজহারীর মুখে শুনি, দেখি কি বলে। আল্লাহ বলেন, তোরা যদি পাপ না করতি। হ্যাঁ, কি বলেন? বলতে যে আল্লাহ বললেন যে আপনারা যদি পাপ না করতেন। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু শুনি, দেখি কি বলে। আল্লাহ বলেন, তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম, পাঠাতাম, যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা। কি করা? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, যে আমরা বলি তাওবা। তাওবা মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, মনিবের কাছে ফিরে আসা, ভুলকে বুঝতে পারা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছাড়া। এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়। অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে,
ওই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগে ওই গুনাহগার বান্দারে মাফ করে দেয় কে? সাইয়েদনা আদম ভুল করলেন, আমরাও ভুল করি। সাইয়েদনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করবে কে? হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই বান্দারা যদি বেশি বেশি পাপ না করতো এবং পাপ করার পর যদি আবার ক্ষমা না চাইতো, তাহলে এদেরকে ধ্বংস করে দিয়ে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা পাপ করতো, আবার বিষয়টা তাদের মস্তিষ্কে আসা মাত্রই, বিবেকে আসা মাত্রই তারা আবার আমার কাছে ক্ষমা চাইতো। আমি এমন একটা জাতি তৈরি করতাম। আচ্ছা, আমরা শুনলাম যে এই যে পাপ আলাই পাপ করা এবং তওবা করা এদেরকে বেশি ভালো লাগে তার, হ্যাঁ। এবং এই যে মেয়েটাকে, যারা এই মেয়েটাকে রেপ করছে, তারা তো পাপ করছে, তারা যদি এখন কাইন্দা কাইটা যদি এখন ক্ষমা টমা চায়, তাহলে তো আল্লাহ মাপ টাপ করে দিবে, মাপ টাপ করে আবার মানে এই হইতেছে অবস্থা, হ্যাঁ। তাহলে ওই যে ভাইয়া, ওই যে কিছুদিন আগে কুয়েটের যে একটা সিএসসির যে 20 ব্যাচের স্টুডেন্ট দেখছেন তো মনে হয়, যে স্টুডেন্ট থেকে শুরু করে বাসার মানে কাজের মহিলা, বুড়ি, মানে বয়স্ক মহিলাকেও ছাড় দেয়নি, এবং তার একটা ফাইল করে রাখছিল, যেটা হচ্ছে তাদের ল্যাবে হচ্ছে যে ফাইলটা ওপেন করা ছিল, যারা কেউ দেখে ফেলে, তখন তাকে ধরা হয়েছিল এবং একটা পর্যায়ে সে স্বীকার করে, করার পরে সে নাকি প্রত্যেকটা কাজের পরে যে কত নফল জানি নামাজ পড়তো এবং মাপ চাইতো। তাহলে কি সেই ভালো? ওই তো আল্লাহর কাছে সেই উত্তম, এটা তো উত্তম ব্যক্তি ভাই, কি বলবো এগুলা। ঠিক আছে, নাস্তিকদের দাঁত ভাঙা জবাব ভাই, আপনি আর জবাব আমাকে দিয়েন না, আমার এমনিতেই একটা দাঁত ভেঙে গেছে। কিন্তু ভাই আপনাকে তাহলে একটা বিষয়, আরেকটা বলেন। বিষয়, এই যে দাওয়া ওয়াইজ বাংলা নামে একটা চ্যানেল আছে, আপনি কি এটা দেখছেন? এটার একটু ক্লিপ দেখছি, কি এরা তো পাগল, এরা তো মাথা নষ্ট, এরা বলে দাসপথ, আমার ইসলামে মনে হয় ভাই দাসপথ নাই। এরা নাটক, এবং এরা ভাই এটা প্রত্যেকটাই সাজানো জিনিস। আমার মনে হয় ফাইজলামি করতে পারছে এরা, মানে একটু আমি এদের লাইভটা দেখি না, কিন্তু একটু ক্লিপ দেখছি, মাঝে দুই একটা আমার পাঠাইছে, দুই একজন একটু দেখতে বলছে, আমি ততটুকু দেখছি। আমার কাছে মনে হচ্ছে এরা তো কোনো রেফারেন্স দেখায় না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হইতেছে যে এরা মানে যা ইচ্ছা বলে, হ্যাঁ, মুখে যা আসে বলে দেয়, ইসলামের নামে বলে দেয়, আল্লাহর রহমতে তারা যা ইচ্ছা বলে দেয়, হ্যাঁ ভাই, আল্লাহর নামে আরেকটা চালায় বিষয় দেয়। ভাই, যদি দেখেন যে যারা আসে তাদের লাইভে আসে, যে ইয়ে সাজে, মুক্তমনা সাজে আসে, ভাই মুক্তমনা মানুষ কখনো মানে অল্প বিদ্যা নিয়ে কখনো আসে? আমার কাছে মনে হয় না। ওইখানে দেখা যায় যে যারা আসে তারা একটা কোশ্চেন করলে যে ভাই আপনি কেন বিশেষ করেন, দেখা যায় যে সে জবাব দিতে পারে না। তো যাই হোক ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে বিদায় দিই, আচ্ছা। পরে আবার কথা হবে। ঠিক আছে।